প্রায় ১ মাসের বিরতি। ঈদে কাজ শেষ করে পাড়ি জমান কানাডায়। ১ মাসের সফর শেষে দেশে ফিরেই ক্যামেরার সামনে ব্যস্ত হিমি। কিন্তু আবহাওয়া কিছুটা ভোগাচ্ছে তাকে। কানাডার শীত থেকে বাংলাদেশের গরমে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে। হিমি বলেন, ১ মাস শীতে অভ্যস্ত হয়েছি। এখন দেশে তো গরম। ২ দিন হলো শুটিং শুরু করেছি। এদিকে গরম দিন দিন বাড়ছে। তারপরে মোবাইলে শুটিং করছি। গরম তো আছেই, আবার বিদ্যুৎ নেই। এত গরম যে শুটিং এর জন্য ব্যবহার করা মেকআপ নিয়ে ঝামেলায় এই অভিনেত্রী। কিছুক্ষণ পরপর নাকি মেকআপ গরমে গলে যাচ্ছে। এমন গরমে ভুলে যাচ্ছেন সংলাপও। এই অভিনেত্রী বলেন, রোদের মধ্যে শুটিং করতে হচ্ছে, বাতাসও গরম। এর মধ্যেই মেকআপ ঠিক রেখে কাজ করতে হচ্ছে, নইলে কন্টিনিউ ব্রেক। পরিচালকও কিছুক্ষণ পরপর বলছেন মেকআপ ঠিক করতে। সব দিকে মনোযোগ দিতে গিয়ে গরমের সংলাপই ভুলে যাচ্ছি। আবার কিছুক্ষণ পরপর ড্রেস পরিবর্তন করতে হয়। সব মিলিয়ে মনে হচ্ছে কানাডার -ডিগ্রিতে মন্দ ছিলাম না। প্রায় ১ মাস কানাডায় ছিলেন। এত বড় সময় কখনোই দেশের বাইরে থাকা হয়নি এই অভিনেত্রীর। এজন্য ৭ মাস আগে থেকে প্রস্তুতি নিয়েছেন। পুরো পরিবার নিয়ে গিয়েছিলেন ঘুরতে। হিমি জানান, তার ভাই কানাডায় থাকেন। ভাইয়ের কাছে সবাই মিলে একসঙ্গে ঈদ করতে যাওয়া। কিন্তু ঈদের দিনও জার্নিতেই চলে গেছে। পরের সময়গুলো ঘুরে কাটিয়েছেন। প্রথমবার কানাডার বরফ ও -ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার অভিজ্ঞতা ছিল মজার। তিনি বলেন, কানাডায় বাংলাদেশি অধ্যুষিত এলাকায় গিয়ে তো অবাকই হয়েছি। দেখি সবাই আমাকে চেনেন। কেউ কেউ আমাকে দেখে অবাক হয়েছেন। গত ভালোবাসা দিবসে ভিন্নভাবে ফেসবুকে একটি পোস্ট করেন এই অভিনেত্রী। ফুল হাতে রোমান্টিকভাবে তাকিয়ে রয়েছেন। পোস্টে ফ্রান্সের একটি সিনেমার নাম লেখা, যার অর্থ হ্যাঁ, আমি এটাই চাই। এভাবে প্রায়ই ফুল হাতে ছবি পোস্ট করতে দেখা যায় হিমিকে। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমি ফুল ভালোবাসি। এমন নয় যে এই ফুল কেউ দিয়েছে। অনেক সময় শুটিংয়ে ফুলের দৃশ্য থাকলে ছবি তুলে পোস্ট করি। আমাকে ফুল উপহার দেওয়ার মতো এখনো তেমন কেউ নেই।